মন্ত্রীবর, আমি ভেবে দেখলাম আমার মেয়ে শান্তি এখন বিয়ের উপযুক্ত হয়েছে, তাই অচিরেই শান্তিকে একজন সুপাত্র দেখে তাকে বিবাহ দেওয়া প্রয়োজন। ঠিক আছে মহারাজ, সেজন্য কোনো চিন্তা করবেন না। আমি না হয় নিজেই মা শান্তির জন্য উপযুক্ত পাত্র ব্যবস্থা করব। আর শান্তি শান্তি সুখী হলে আমিও তো সুখী মহারাজ। ঠিক আছে, তুমি সেই ব্যবস্থাই করো। এই বালককে আমি বন্দি করে এনেছি মহারাজ আপনার বাগান থেকে। এ কি অরুণ, তুমি? তোমার এত বড় স্পর্ধা, আমার আদেশ অমান্য করে আবারই তুমি বাগানে প্রবেশ করেছো। না না না, আমি আর তোমাকে ক্ষমা করব না। এই অপরাধের শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? মৃত্যুদণ্ড। মন্ত্রীবর, বলুন মহারাজ। আপনি জল্লাদকে ডাকুন। এই মুহূর্তে এই বালককে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে তাকে হত্যা করার আদেশ দিন। ডাকুন, মেরো ডাকুন নামে জল্লাদকে। রহনা হামাই গো ও রাজা মেরো লায়া মারে গো প্রাণের
নাই কো পিতা গো ও আমার নাই তো গুণের ভাই গো প্রাণের রাজা আমি যে সহ্য করতে পারছি না দাদা দিনে গো ও আমায় কে করিবে দয়া গো প্রাণের রাজা দয়া দয়া তুই এখন আমার কাছে যা, আমার কাছে দয়া হবে না। পাই ধরে মি নতি করি গো ও রাজা ছেড়ে দেনা মারে গো প্রাণের রাজা ছেড়ে দেন সে দেন মন্ত্রী গো ও মন্ত্রী ছেড়ে দেন মারে গো শুনেন সবাই দয়া করুন মন্ত্রী মশাই আপনি আমায় রক্ষা করুন আমি যে মরতে চাই না 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 না, তোমার কোনো কথাই আমি শুনবো না। যে অপরাধ তুমি করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। মন্ত্রীবর ডাকুনি জল্লাদকে। বাধ্য হন মহারাজ, আমি এই অবুঝ বালকের কান্না সহ্য করতে পারছি না। তাই বলছিলাম কি মহারাজ, আপনি এই বালককে মৃত্যুদণ্ডের আদেশ না দিয়ে আপনি অন্য কোনো শাস্তির ব্যবস্থা করুন। না না না, অসম্ভব। রাজা সত্যরাজ যা আদেশ করবে তা তোমাকে পালন করতেই হবে। আমি এই বালক কেমন শাস্তি দেব তা শুনে এই প্রজারা জানবে সত্যরাজ কোনদিন অপরাধীকে শাস্তি দিতে দ্বিধাবোধ করে না। প্রভু আপনার কাছে আমার শেষবারের মতো অনুরোধ মহারাজ, আমার কথাটি আপনি রাখুন মহারাজ। এই বালককে আপনি অন্য কোনো শাস্তির ব্যবস্থা করুন অথবা কারাবাসের আদেশ দিন। আপনি আমার মন্ত্রী, উপদেশ দাতা, আপনার অনুরোধ অপেক্ষা করা সম্ভব নয়। তাই আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। যাও পরি এই বালকে ওই কারা কক্ষে নিয়ে যাও। এখন থেকে সে আমার কারাগারে থাকবে বন্দি। আর তারপরে প্রতিদিন সকালে তাকে মারা হবে। যাবো, যাও নিয়ে যাও বলছি। শ্বশুর বাড়ি চল বেটা, শ্বশুর বাড়ি চল। আপনার বিচার আমি খুশি হলাম মহারাজ। এবার চলুন মহারাজ, আপনি ক্লান্ত হয়েছেন, আপনার বিশ্রামের প্রয়োজন। অন্তপুরে চলুন মহারাজ, অন্তপুরে চলুন। ঠিক আছে মন্ত্রীবর, তাই চলুন। একেই বলে মেঘনা চাইতে একেবারে বৃষ্টি। শুনেছি আমাদের রাজকুমার
এই সত্য রাজ্যের কারাগারে বন্দী। এবার সে সত্য রাজ্যে কারা যন্ত্রণা ভোগ করবে, আর এই বেশি রাজ্য পরিচালনা করব আমি। হ্যালো, কারণ আমি চাই রাজপুত্র অরুণ কুমারের ধ্বংস। অরুণ কুমার হয়তো জানে না, এতদিন যাবৎ যে রাজ্য আমি পরিচালনা করে এসেছি, সেই রাজ্যবার আমি কিছুতেই হ্যালো, অন্যের হাতে দেব না। প্রয়োজন হলে অরুণকে আমি দুনিয়া থেকে বাবু, এই সিংহাসন আমার চাই চাই। বিরুদ্ধে প্রজাদের খেপিয়ে তুলেছে মন্ত্রী মহাশয়, তাই তাকে গ্রেফতার করে নিয়ে এসেছি। সাবাস ধূমকেতু, সাবাস। যারা আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে তাদেরকে গ্রেফতার করে দিয়ে আসবে এই রাজদরবারে। তারপর আমি নিজ হাতে তাদেরকে শায়েস্তা করব। আর শয়তান, আমার বিরুদ্ধে কেন প্রজাদের খেপিয়ে তুলেছিস? আপনার অন্যায় অত্যাচার প্রজারা কিছুতেই মেনে নেবে না। তারা কি চায় চাই তারা? তারা চায় রাজা হিসেবে পেতে অরুণ কুমারকে। অরুণকে, অরুণকে তোমরা কোনোদিন পাবে না। কারণ সত্য রাজকন্যাকে ভালোবাসার অপরাধে তাকে সত্যরাজ কারাকক্ষে বন্দী করে রেখেছে, আর কোনদিন সে মুক্তি পাবে না। আমরা সকল প্রজারা মিলে সেই কারাগার ভেঙে অরুণ কুমারকে আমরা মুক্ত করে আনবো। অসম্ভব! এখন থেকে আমাকে তোমাকে রাজা বলে মেনে নিতে হবে। না! একটা নিমুখারাম বেঈমানকে আমরা কোনোদিন রাজা বলে মেনে নেব না। প্রয়োজন হলে আপনাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে তবু তবু অন্যের কাছে আমরা মাথা নত করব না। বল আমাকে রাজা বলে মানবি কিনা? বলছি তো কোনোদিন শয়তান! মানব না। তবে বুঝে নে এবারের শাস্তি। কত ভয়ঙ্কর! আহ! 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 বল শয়তান! বল শয়তান! বল আমাকে রাজা বলে মানবি কিনা? না! শয়তান! ভগবান, তুমি এখনো চোখে বন্ধ করে চেয়ে আছো। তুমি শাস্তি দাও ঠাকুর, তুমি শাস্তি দাও, এই বেঈমানদেরকে শাস্তি দাও। এভাবে আর কাজ হবে না। জাস্ট তোকে মুক্তি দিলাম, তবে এই শর্তে যে তুই গিয়ে সকল প্রজাদের বলবি যারা আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে তাদেরকেই তোর মতো শাস্তি মুখ করতে হবে। আজ আমাকে চাবক মারলে তবে এর জবাব একদিনই পাবে। সেদিন
সেদিন সকলে প্রজারা মিলে আপনার বিরুদ্ধে এই রাজমহলে ছুটে আসবে, সকল প্রজারা আপনাকে সিংহাসন থেকে ভেঙে তুলে চুরমার করে ওই পথে নামিয়ে দিবে, পথে নামিয়ে দিবে, পথে নামিয়ে দিবে। ধূমকেতু, দেখলে তোমার বিচার। এভাবেই সকল বিদ্রোহীকে আমি সুজা করে দিব। চলে এসো আমার সাথে। এই চলুন মন্ত্রী মশাই। বিনতা, শান্তি দিদি, অরুণ দাদা আমার জন্য কারা যন্ত্রণা ভোগ করছে, এই জ্বালা তো আমি কিছুতেই সইতে পারছি না। বল বিনতা, কেমন করে কারাগার থেকে তাকে মুক্ত করে আনবো? আমিও তো তাই ভাবছি, কেমন করে তাকে কেউ কারাগার থেকে মুক্ত করব। হাই গো কি যেন কি হলো সখী, ভালো তোলা সখী, এ কি বলছিস সখী? সখী কোথাও যা মন বসে না, প্রাণ বন্ধুরে সাহারা গো, প্রাণ বন্ধুরে সখী, তুই আমার সাথে বলিস না বলে সখী। দে, আমি অরুণ দাদাকে ছেড়ে কেমন করে থাকবো? আই গো পূবের হাওয়া পশ্চিমে যা, আমি তবু না। কেমন করে আমার বন্ধু আমার কাছে আসবে গো, আমার কাছে আসবে। সখী, আমি সখী। অরুণ দাদাকে ছেড়ে আমি কিছুদিন থাকতে পারছি না। এখন কি করব? শান্তি দিদি, এখন এসব না ভেবে দাদা, অরুণ দাদাকে কিভাবে মুক্ত করা যায় তাই ভাবা উচিত। হাই গো শোনো শোনো পানা সখী, বলি যে বল সখী, তোমার আমি এখন কি করব? কেমন করে মুক্ত করব অরুণ দাদা, আহারে গো অরুণ দাদা, আরে সখী, যেমন করে হোক না কেন অরুণ দাদাকে মুক্ত করে আনতেই হবে। কি করে আনবো সখী? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাই গো শুনো শুনো বলো প্রাণ সখী, বলি যে তু মারে। শান্তি দিদি, সখী, বলো সখী। আমি যার পারছি না। অরুণ আমার মাথার বেদি, অরুণ চোখের মোহনী গো, অরুণ চোখের মোহনী। শান্তি দিদি, সখী, আমি অরুণ দাদাকে ছাড়া বাঁচতে পারবো না। এখন
নায়া আসিলে মধু যাইসু খায়ে শান্তি দিদি সখী আমি কেমন করে অরুণ দাদার কাছে যাব অরুণ বিনা ফুলের মধু কে খাবে শিয়া গো কে খাবে শিয়া সখী সখী আমাদের কিছু শান্তি ভালো দিদি। লাগছে না আমি কেমন করে অরুণ দাদার কাছে আমরা যাব তো ভাবছি কেমন করে সখী। অরুণ দাদাকে আমরা মুক্ত করে আনবো। চল সখী আমরা এখন গৃহে ফিরে যাই তাই চলো। আমি বহু জঙ্গল ভ্রমণ করে আসলাম, কোথাও আমার প্রাণ শীতল হলো না। সখী চল দেখি সখী এই বাগানে আমরা এবার ঘরে ফিরে যাই আমার তাই প্রাণ চল শীতল সখী। হয় কিনা। আরে, এ আবার কে রে? বাগানে সুন্দরী একটি মরেছি ও বাবা, এ যে দাদামরাজ, ও বাবা, সুন্দরী, ও বাবা, তোমার রূপে আজ আমি পাগল ও হয়ে বাবা। গেছি। এমন রূপ কোনোদিন দেখেছি বলে মনে হয় না। এবার তোমাকে আর কোথাও যেতে দেব না, আমার সাথেই তোমাকে যেতে হবে। কে কে তুমি? কে কে তুমি কেন তুমি জ্বালাতন করতে এসেছো তুমি আমাকে চিনতে পারছো না সুন্দরী? আমি হলাম শতকোটি দত্তের রাজা, আমার নাম দত্তরাজ। ও বাবা, দত্তরাজ, আমার হাতে যখন তুমি বলেছ এদিকে আয় সখী। এই হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী। ওগো ঠাকুর একই বিপদ আমি পড়েছি ওগো দানবরাজ তুমি আমাকে ছেড়ে দাও আমি প্রাসাদে ফিরে যাব ফিরে যাবে সুন্দরী? অসম্ভব। তোমার মতো সুন্দরীকে হাতে পেয়ে আমি ছেড়ে দিতে না, না। পারি না। ও বাবা, আমি তোমাকে নিয়ে আমার জীবনের সঙ্গিনী করব। চলো চলো সুন্দরী, না না আমি যাব না এখানে আর দেরি করা সম্ভব না। ওগো কে কোথায় আমাদেরকে হাই গো কোথায় রইলে প্রাণের দাদা দেখা দেওয়া শিয়া তোমার সাথী ধরে নিল দানবে ধরিয়া গো দানবে ধরিয়া চলো আমি এখান থেকে পালাই। সত্যি বাবা, যাবা না। বৃথা কান্নাকাটি করে সময় নষ্ট ও করবার বাবা। সুন্দরী। বিলম্বে আমার ক্ষতি হতে পারে। চলে এসো বলছি। না, ওগো দানবরাজ আমি তোমার পায়ে ধরে মিনতি করছি তুমি আমাকে কিছুক্ষণের জন্য বিদায় দাও আমি আমার মাকে এক নজর দেখে আবার চলে আসবো চলে আসবে। ও বাবা, শোনো নারী, মানুষকে আমি কোনোদিন বিশ্বাস করি না। ছলনা করে আমাকে ভোলাতে পারবে না এবং মিথ্যা বাচ্চার চেষ্টা না করে চলে এসো আমার সঙ্গে। কারণ
বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। এদিকে আয়। হাই গো কোথা রইলে প্রাণের মাতা দেখে যাওয়া শিয়া মা, মা গো তুমি কোথায় মা? তোমার সাথী হরা নিল দানবে ধরিয়া গো, দানবে ধরিয়া মা, মা গো তুমি কোথায় মা? সোজা কথাই কাজ হবে না দেখছি। এদিকে আয়। এবার এবার আমাকে কৌশলে কাজ করতে হবে এবং না 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 না, দানবরাজ, ওরে বাবা রে, তুমি আমাকে আমি ধরে নিয়ে পালাই। যেও না, তুমি আমাকে ধরে নিয়ে যেও না। সখী, সখী, সখী ওরে বাবা রে, ও বাবা, এখন আমি কি করি? এখন আমি পড়ে গেছি। হ্যালো, এখন আমি কি করব? কি হলো? সে কি করে? বাগানে কিসের রটটা আমি ও শুনলাম। বাবা, শান্তি, শান্তি কোথায়? শান্তিকে দিদি ওই হরণে দানবে হরণ করে নিয়ে গেছে। কি বললে? আমার বোনকে শান্তিকে দানবে হরণ করে নিয়ে গেছে? ও দাদা, না না না, আমি যাব, যেমন করে হোক আমার বোনকে উদ্ধার করে নিয়ে আমি এই রাস্তা থেকে ফিরে আসবো। তুমি বাবুকে কোনো চিন্তা করো না, আমি যাই, আমি রানীকে নিয়ে আসতেছি। যাও যাও যাও, আমিও যাই। আমি যেভাবে হোক আমার শান্তি দিদিকে আমি উদ্ধার করে আনবো। শান্তি দিদি, হে ভগবান, আজ আমার মনটা এমন করছে কেন? মনটা যেন ছটফট করছে, কিছুতেই এই মনটাকে আমি শান্ত রাখতে পারছি না। ভগবান, আমার শান্তি কোথায় গেছে? সে তো এখনো ফিরে আসছে না। তাহলে কি কোনো অমঙ্গল হবে ভগবান? না হলে আমার এমন লাগছে কেন? ভগবান, তুমি সকলকে ভালো রেখো ভগবান। সর্বনাশ হয়ে গেছে রানীমা, সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে বিনতা? কি হয়েছে বল? হাই গো শুনে শুনে রানী মাতা বলি দে আপনারে। শান্তি দিকে ধরে নিচ্ছে দানবে হরিয়া না, গো, এ কি বলছিস তুই? দানবে হরিয়া। বিনোদা, তুই এ কি বলছিস? বলছি, আমার শান্তি শান্তিকে দানবে হরে নিয়ে গেছে। হে ভগবান, এখন কি করব ভগবান? রানীমা, কি করে শান্তি দিদিকে উদ্ধার করে আনবো? একই শোনালে বিনতা, কথা শুনে আমার মাথায় যে বিনা মেঘে বজ্রঘাত হলো। রানীমা, আমি কেন তাকে বাগানে যাবার অনুমতি দিলাম? ওগো ঠাকুর, আমি কেমন করে কন্যা হারানোর ব্যথা সইব? আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আমার শান্তিকে তুমি ফিরিয়ে দাও ভগবান, আমার এই শান্তিকে তুমি ফিরিয়ে দাও। মহারাজ, মহা সর্বনাশ হয়ে গেছে।
বাগান থেকে আমার শান্তিকে দানবে হরণ করে নিয়ে গেছে। এ কি বললে রানী? শান্তিকে দানবে হরণ করে নিয়ে গেছে? না না না, আমি আর ভাবতে পারছি না। কেন কেন আমার এই সর্বনাশ হলো? যে কন্যার জন্য আমি এই রাজ সিংহাসন পর্যন্ত তুচ্ছ মনে করি, সেই কন্যা আজ আমার দানবের কবলে। ও ঠাকুর, এই যারা যাবি আর সইতে পারছি না ঠাকুর, আমি যে আর সইতে পারছি না। ভগবান, রানীমা, আমার করে কাঁদবেন না রানীমা। শান্তিকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। মন্ত্রীবল, অতি সত্তর সেনাপতি অমর সিংহকে ডাকুন। ভগবান, তাকে দিয়ে শান্তিকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। এই কে আছিস? সেনাপতি উমর সিংহ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন মন্ত্রীবর? রাজকন্যা শান্তিকে দানবে হরণ করে নিয়ে গেছে। ভগবান। তাকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। দেরি করো না সেনাপতি, অতি শীঘ্রই ছুটে দাও সেই দানবের সন্ধানে। যেমনই করেই হোক শান্তিকে উদ্ধার করে অতি শীঘ্রই রাজ দরবারে নিয়ে আসবে। যাও যাও সেনাপতি, যাও। এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ। ভগবান। এই সেনাপতি অমর সিংহের শক্তির পরীক্ষা আপনি অনেক পূর্বেই পেয়েছেন। এই আমি তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, সেই পাপিষ্ঠ দানব যেখানেই থাক না কেন তাকে খুঁজে বের করে তারপর এই বাহলে সেই শয়তানকে হত্যা করে তারপর এই রাজকুমারকে উদ্ধার করে আনবই আনবই আনবই। শুধু সেনাপতি একা যাবে কেন পিতা? আমি এলে যাবো সেনাপতির সাথে আমার এই ভগ্নীকে উদ্ধার করে আনতে। না বাবা, তোমাকে যেতে হবে না। এ কাজের জন্য সেনাপতি যথেষ্ট। আমাকে বাধা দেবে না। আমি তোমাকে এই বিপদের মুখে ঠেলে দিতে পারবো না বাবা। তোমার এই সংকল্প তুমি ত্যাগ করো। না পিতা, আমাকে তুমি বাধা দিও না। আমার বন্ধু তোমার দেবরাজ আমাকে বাধা দিও না মা। তোমার এই যে রাজপুত এই দুর্বল নয় যে আমার বোনকে হরণ করে নিয়ে গেছে, সেই পাপিষ্ঠ দানবকে আমি নির্মমভাবে হত্যা করে আমার বোনকে নিয়ে আসবে রাজপথে ফিরিয়ে। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। প্রভু আমার ভয় হয় পুত্র। না পিতা, ভয়ের কিছুই নেই। আমার মনে এই দানবের কবলে এই অবস্থায় যে আমাকে বাধা দিয়েও রাখতে পারবেন না পিতা। আমাকে যে যেতেই হবে। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভালোই ভালোই সে পাপিষ্ঠ দানবকে হত্যা করে আমার বোনকে নিয়ে আসতে পারি রাজপ্রাসাদে পিতা। ঠিক আছে মহারাজ, যুবরাজ যখন যেতেই চাইছে তাহলে তাকে বাধা দিয়ে লাভ নেই। আমরা দুজনে মিলেই সেনাবাহিনী সেই শয়তান দানবকে হত্যা করে ফিরিয়ে আনবো আমাদের রাজকুমারীকে এই রাজপ্রাসাদে। বেশ, তাহলে তোমাদের ইচ্ছাই পূর্ণ হোক। চলো রানী, মহারাজ, এবার আমরা অন্তঃপুরে যাই। এখানে থাকলে যে আমি পাগল হয়ে যাব। চলুন মহারাজ, চলুন আমরা গিয়ে ঠাকুরকে ডাকি। মহারাজ, হে ঠাকুর, কি করলে তুমি? চলুন সেনাপতি, আমরা দুজনে মিলে ওই দানবকে খুঁজে বের করে তাকে হত্যা করে আবারও শান্তিকে আমরা এই রাজ দরবারে নিয়ে আসি। তাই চলুন যুবরাজ, তাই চলুন সেনাপতি, কেন আমরা তাকে খুঁজে বের করে নিয়ে আসবো এই রাজ দরবারে। তাই চলুন সেনাপতি, তাই চলুন।